নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা যে লেটেস্ট আপডেট আসছে গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্ট এবং নিয়োগ সংক্রান্ত সেই বিষয় নিয়ে কিন্তু ভিডিওতে আলোচনা করব এবং ভিডিওটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বেদনাদায়কও। তা প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। বন্ধুরা, আমরা জানি সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু 26,000 চাকরি বাতিল হয় এবং নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে তার নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়। অলরেডি কিন্তু 9, 10, 11, 12-এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট এখন প্রকাশিত হয়নি। তার মধ্যে কিন্তু নতুন সরকার এসছে, সবে মাত্র 2 মাস হলো নতুন সরকার আসার পরে তারা বিভিন্ন যে বিষয়গুলো উত্থাপন করছে সেই উত্থাপিত হওয়ার ফলেই রেজাল্ট কিন্তু ডিলে হয়ে গেছে অনেকটা। কি কি জিনিস তারা নতুন করে উত্থাপন করতে চলেছে সেটা আগে আলোচনা করব, তারপরে শেষে আলোচনা করব কি দুঃসংবাদ নেমে আসছে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যান্ডিডেটদের জন্য। বন্ধুরা, আমরা জানি যে নতুন সরকার আসার পরে প্রথম যে কাজটা করছে সেটা হচ্ছে ওবিসি যে ক্যাটাগরি ছিল, দুটি ক্যাটাগরিতে বিভক্ত ছিল এবং সেখানে কিন্তু 150 অধিক কিন্তু ওবিসি ক্যাটাগরি ছিল, সেখান থেকে কিন্তু কমিয়ে 61টা ওবিসি ক্যাটাগরির মধ্যে নিয়ে এসেছে এবং সেন্ট্রালাইজ যে ওবিসি লিস্ট সেই লিস্টকে অনুসরণ করে এবং 2011 সাল থেকে 2025 সালে যে ওবিসি দুটো ভাগ ছিল এ বি, সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল করে একটা মাত্র ওবিসির নিচে নিয়ে আসা হয়েছে এবং এসসিতে যে সংরক্ষণ ছিল সেই সংরক্ষণটা বাদ দিয়ে পুরনো সরকার যে ওবিসিতে যে সংরক্ষণের ব্যবস্থা করেছিল সেটাও কিন্তু কাটছাট করা হয়েছে এবং এখন নতুন নিয়ম অনুযায়ী 100% রোস্টার অনুযায়ী কিন্তু ওবিসিতে 7% সংরক্ষণ পাবে। এই একটা সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু নতুন সরকার বিভিন্নভাবে ভেরিফিকেশন শুরু করেছে এবং ওবিসি যে ক্যান্ডিডেট রয়েছে সেই তরফ থেকেও কিন্তু একটা কেস করা হয়েছে হাইকোর্টে, একটা নয় একের অধিক কিন্তু কেস করা হয়েছে হাইকোর্টে এবং এই নিয়ে কিন্তু অনেক জলঘোলা চলছে। এই নিয়ে কিন্তু সরকার একটা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে রয়েছে। 2 নম্বর রয়েছে এসসি এসটি ওবিসি কার্ড রিভ্যালিডেশন। এই রিভ্যালিডেশন প্রক্রিয়া না হলে কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে যারা ফেকভাবে সার্টিফিকেট বানিয়ে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। অরিজিনাল যারা ভুক্তভোগী, যারা অরিজিনাল এসসি, অরিজিনাল ওবিসি, অরিজিনাল এসটি, তারা কিন্তু চাকরি পাবে না। এই জিনিসটাও কিন্তু সরকার একদম পাখির চোখ করে কিন্তু দেখতে চাইছে। এই যে দুটি বিশেষ কারণ আলোচনা করলাম আপনাদের সঙ্গে, এই কারণের জন্য কিন্তু রেজাল্ট ডিলে হচ্ছে এবং ডিলে হওয়ার কারণ হচ্ছে যে এই যে দুটো প্রক্রিয়া। এছাড়া আরেকটা বিষয় রয়েছে, যারা অযোগ্য ক্যান্ডিডেট ছিল তারাও কিন্তু অনেক পরীক্ষা দিয়েছে, তাদের যে ক্যান্সেল করার কোনো রকম প্রক্রিয়া করেনি এবং তাদেরকে একটা পুরনো সরকার তাদেরকে একটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, এই যে তারা যদি পরীক্ষায় কোনোভাবে বসতে পারে তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। সেই যে বিষয়টি সেটাও কিন্তু নতুন সরকার দেখছে এবং যাতে তাদেরকে সম্পূর্ণরূপে বাতিল করা হয়, যাতে কোনোভাবে পরীক্ষা দিয়ে তারা যেন আবার নতুন করে জয়েন্ট না হতে পারে চাকরিতে, সেই দিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। এই যে সামগ্রিক যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি কিন্তু উত্থাপিত হওয়ার ফলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ হচ্ছে যে যেহেতু নতুন সরকার সব কিছুই নতুন, দীর্ঘ 15 বছর রাজত্ব শেষ হওয়ার পরে নতুন সরকার সবে মাত্র 2 মাস হলো এসেছে এবং তাদের অনেক বিষয় সম্মুখীন হতে হচ্ছে কিন্তু, যে কোথায় কিভাবে কাজ করতে হবে, কোন অফিসার কিভাবে কাজ করে, কোন পদ্ধতির মাধ্যমে সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, এটা কিন্তু সম্পূর্ণ নতুন, তাদের কিন্তু অজানা, সেজন্য অনেকটা ডিলে হচ্ছে। আর একটা যে বিষয় রয়েছে আমাদের কানে আসছে যে খবরটা বিভিন্ন নিউজ পেপারে দেখছি, বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দেখছি, বড় বড় ইউটিউব চ্যানেলে, যেখানে বলছে যে এসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের কাছে আপিল করবে 31শে আগস্ট যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল সেটা কোনোভাবে সম্ভব হবে না, আরও কিছুদিন সময় এসএসসিকে দিতে হবে। এই আপিলটা কিন্তু করতে চলেছে হাইকোর্টে এবং যদি হাইকোর্টে না হয় সুপ্রিম কোর্টেও কিন্তু স্কুল সার্ভিস কমিশন যেতে পারে। বিভিন্ন ধরনের বিষয় যেহেতু তারা সম্মুখীন হচ্ছে সমস্যার, সেই বিষয়গুলো তুলে ধরে কিন্তু এক্সটেন্ড চাইবে এবং এটা কিন্তু অত্যন্ত হতাশার কারণ স্টুডেন্টদের কাছে। আমরা জানি অনেকের বয়স 40, 45, 46, অনেকে ফ্রেশ ক্যান্ডিডেট, অনেকে চাকরি করতো, তাদের প্রতিদিনের যে বেদনা, ফ্রেশ ক্যান্ডিডেটদের যে প্রতিদিনের বেদনা সেটা কিন্তু মর্মান্তিক এবং সেটা কিন্তু সরকারের সমস্ত দিক বাদ দিয়ে শুধুমাত্র এই দিকে একটু ফোকাস দেওয়া উচিত। কারণ আর কতদিন তারা অপেক্ষা করবে, আর কতদিন তারা এই দিকে অলরেডি 1 বছর হতে চললো,
মাইনা গ্রুপ সি গ্রুপ ডির বন্ধ হয়েছে, তারা সংসার চালাবে কি করে? এই যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু হচ্ছে যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছে এবং অনেকই ফ্রেশার ক্যান্ডিডেট আছে যারা দীর্ঘ 11 বছর অপেক্ষা করে কিন্তু একটি মাত্র পরীক্ষা দিতে পেরেছে। তারাও কিন্তু আশায় বুক বেঁধেছে চাকরিটা করবার, এবং এটা একটা অত্যন্ত হতাশাবঞ্জক যে 31শে আগস্ট নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। এটা 100% শিওর একদম, কারণ রেজাল্টও প্রকাশ হবে না, স্কোর কার্ডও প্রকাশ হবে না। নতুন সরকার বিভিন্ন সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে গেছে। আমাদের ধৈর্য ধরা ছাড়া কোনো রকম আর পথ নেই। আমরা ঝামেলাও করতে পারবো না, মারামারিও করতে পারবো না, আন্দোলন করতে পারবো না, কিছুই করতে পারবো না। আমরা শুধুমাত্র দেখতে হবে, আমাদের তাছাড়া কিচ্ছু করার নেই। দেখা ছাড়া এই যে মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত অপেক্ষা করছি, আরও আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। বন্ধুদের কাছে অনুরোধ করব, মন না ভেঙে সামনের যে ইগুলো রয়েছে, যে সিস্টেমগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সেগুলো, যেরকম টাইপিং টেস্ট, তারপরে রয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, যেমন রয়েছে ইন্টারভিউ, এইসবগুলোর জন্য প্রস্তুতি নিতে। কাট অফ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, যে এই ভিডিওতেও বলছি যে কাট অফ কম যাবে, অত্যন্ত কম যাবে, যেটা ধারণার বাইরে সবার, সেরকম কিন্তু কাট অফ যেতে চলেছে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল বিশেষ আপডেট আজকের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য।